ছোট ভাই জানি কোন সময় অফিস থেকে বাইরে। ছোট ভাইয়া, কি ব্যাপার এই সময় তুমি আমার অফিসের সামনে, তাও তোমার এই পরিবেশে? ছোট, তোর বাতিজা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়েছে বাঞ্ছারামপুর সদর হসপিটালে। আমি লয়ে আইছি। ডাক্তার বলছে ইমার্জেন্সি 1 লাখ টাকা লাগবে। 1 লাখ টাকা না হলে তোর বাতিজাকে বাঁচানো যাবে না। তাই এই পরিবেশে আমি তোর কাছে আইছি। কি বলো, 1 লাখ টাকা? আমার পক্ষে ভাইয়া 1 লাখ টাকা এই মুহূর্তে দেওয়া সম্ভব না। কি বলিস ছোট, তুই টাকা দিতে পারবি না? আমি তো অনেক বড় সবেরা তোর কাছে আইছি। ভাইয়া, তুমি যে পরিবেশে আসছো, কেউ যদি জানতে পারে তুমি আমার ভাই, তাহলে আমার চাকরিটা থাকবে না। যাও তো এখান থেকে, যাও। কি বলিস ছোট, আমি এখানে আসাতে তোর চাকরি চলে যাবে? ঠিক আছে, তুই ভালো থাকিস, নিজের শরীরের প্রতি যত্ন নিস। আমি আসলাম। ভাতিজা, তুমি একটু দাঁড়াও। আপনাকে তো আমি চিনলাম না, আপনি কে? আমাকে তুমি চিনো নাই? আমি তোমার পাশের বাড়ির চাচা। ও চাচা, আপনি? হ্যাঁ, আমি তোমার পাশের বাড়ির চাচা। তোমার ভাই তোমার চাকরির জন্য কি করছে তুমি জানো? হ্যাঁ চাচা, জানি তো। 5 লাখ টাকা দিছে। হ্যাঁ, 5 লাখ টাকা তো দিচ্ছে, কিন্তু এই 5 লাখ টাকা কিভাবে যে সে ম্যানেজ করছে সেটা কি তুমি জানো? না চাচা, সে কথা তো আমি জানি না। তাহলে শোনো, তোমার বড় ভাই 5 লাখ টাকা কিভাবে তোমার জন্য ব্যবস্থা করছে। তোমার ভাবির যে স্বর্ণ ছিল, এই স্বর্ণ 3 লাখ টাকা বিক্রি করছে, আর বাকি 2 লাখ টাকা তোমার ভাইয়ের ভাগের যতটুকু সম্পত্তি ছিল ওই সম্পত্তিটুকু আমার কাছে বন্ধক রেখা বাকি 2 লাখ টাকা, এভাবে 5 লাখ টাকা সংগ্রহ করে আজকে তোমার এই চাকরির ব্যবস্থা করছে। চাচা কি বলেন? আমার ভাই আমার জন্য এত কিছু করছে, আমি জানি না। অথচ তুমি কি করলা? তার সন্তানের অসুস্থর কথা শুই না রাগ হয়ে গেল, টাকা দিতে পারবা না। তুমি তোমার বড় ভাইয়ের মনে যে কষ্ট দিছ, আল্লাহ বোধহয় তোমাকে মাফ করবে না। চাচা তাহলে ঠিক আছে, আপনি থাকেন। হ্যাঁ, আমি গেলাম। আপনার সাথে আমি পরে কথা বলবো। ছোট হয়ে না করে দিল, টাকা নাই, টাকা দিতে পারবে না। তাহলে কি আমার ছেলেকে আমি বাঁচাতে পারবো না? ভাইয়া, ছোট, তুই এখানে? ভাইয়া তুমি আমার চাকরির জন্য এত কিছু করছো তা আমি নিজে জানি না। ভাইয়া তুমি আমাকে মাফ করে দিও। ছোট, তোর থান তো আমার পায়ে না, তোর থান হইলো আমার বুকে। ভাইয়া আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও ভাইয়া। আরে ছোট, তুই কাঁদিস না। তোর ভুল যত তুই বুঝতে পারছস, এতে আমি খুশি। ঠিক আছে, তোর বাতিদের কাছে আগে চল, আয় চল।